হ্যালো গাইস, আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর আজকে ভিডিওটা আমার একটু দেরি হয়ে গেল শুরু করতে। আসলে সকাল দিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ সকাল দিকে একটু ব্যস্ত ছিলাম। আর বিশেষ করে যদিও আমি দুপুর থেকে শুরু করি, তা আমি একটু খুব শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই কিছুক্ষণ আগে উঠে দেখছি আমি তো কিছু ভিডিও বানাইনি, তাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে চলে এলাম। আর আসলে আমাদের সব কি বলবো, মিডিল ক্লাস ফ্যামিলিতে ভিডিও রোজ রোজ বানানো একটু কষ্টকরই বটে, কারণ আমরা তো কোথাও বাইরে যাই না বাড়ি থেকে, তো বাড়ির মধ্যেই থাকি। তো বাড়িতে আর কি শেয়ার সেরকম করব, একই জিনিস আর কি, রান্না বান্না ঘরের কাজ নিয়ে তো আমরা সারাদিন পেরিয়ে যাই আমাদের সব। তো সেই ভেবে খুঁজেও পাচ্ছিলাম না যে কি দেব। তো যাই হোক, মনে পড়লো যে একটু কিছু তো শেয়ার করতেই পারি তোমাদের সঙ্গে। তো আমাদের তো লাইফস্টাইল দেখাবো বলে তোমাদের সঙ্গে তোমাদের সামনে এসছি আর কি। তো যা করি সেটা দেখালে কোনো অসুবিধা নেই আর কি। তো সেই ভেবে নিয়ে এলাম, আর সব সময় ক্যামেরা ধরে দেওয়ারও কেউ থাকে না আসল কথা। আর আমি যদি বাড়ির কাজকর্ম করি, তো তাহলে ক্যামেরাটা ধরে দেওয়ার লোক নেই, আর দেখাবার আর কি সেই টাইমটা। তো যাই হোক, মেয়েটা স্কুল টিউশন আজ থেকে শুরু হয়ে গেছে, এই কদিন বাড়িতে ছিল তাই ও করতো টুকটাক। তো ও এরপর নেই বাড়িতে, আর থাকছে না আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর বাইরে বাইরেই কেটে যায়। তারপরে পড়াশোনাও আছে বাড়ির ভেতরে, তো সেই জন্য ও খুব একটা ক্যামেরা ধরে দিতে পারছে না। তাই আমি ভাবছিলাম আর কি যে কী বানাবো, কারণ তোমাদের সঙ্গে তো কিছু শেয়ার করতেই পারি। তো যাই হোক, এই কিছুক্ষণ আগে ওর বাবা ডিউটি থেকে এলো, ওর বাবাও তো বাড়িতে থাকে না, ডিউটিতে যায়। তো বাবাও কিছুক্ষণ আগে 2 মিনিট হয়ে গেল। তো যাই হোক, ওর বাবা আর কি ডিউটি থেকে বাড়ি ফিরলো, আর মেয়ে আবদার করেছে যে মাংস খাবে। তা ওদের ফিস্টি হয়েছে কালকে, কালকে ওদের বিরিয়ানি ফিস্টি হয়েছে সরস্বতী পুজোর উপলক্ষে আর কি। তো ওরা সরস্বতী পুজো করে এই যে বাবা চলে এসছে মাংস নিয়ে আর কি। মাংস আনতে গিয়েছিল, বললো আমরা তো ফিস্টি করিনি, আমরা বাড়িতে কিছু খাইনি, ওদের মধ্যে কালকে ফিস্টি হয়েছিল বিরিয়ানি। তো আমরা ভাবলাম যে আজকে আমরা খাই আর কি ঘরে করে। তো তার জন্য ওর বাবা আর কি ডিউটি থেকে এসে মাংস নিয়ে এলো, আর মাংস এখনই বানাবো। আর আমরা ভাত মাংস আর কি করা হবে রাত্রে আর কি। ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করি। তো যাই হোক, তোমরা যদি ভিডিওটা দেখতে ভালোবাসো তো অবশ্যই দেখো। তো চলো, তোমাদেরকে হয়তো রোজ রোজ এরকম বোরিং ভিডিও দেবো না, আশা করছি একটু ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা সব বুঝতেই পারছো যে এমন ফ্যামিলি যে আমরা তো বাইরে কোথাও যাই না, আর 3টি মানুষ আমাদের ফ্যামিলির মধ্যে, আমি, আমার স্বামী আর আমার মেয়ে। তো যাই হোক, ওই স্কুলে টিউশনিতেও টাইমটা পেরিয়ে যায়, আর ওর বাবার ধরো সকাল থেকে ডিউটিতে যায়, সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকে। আর আমি আর কোথায় যাব, একা মেয়ে মানুষ। তো বাড়ির মধ্যেই থাকি, বাড়িরই কাজকর্ম করতে করতে আমার টাইমটা পেরিয়ে যায়। আর সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এই চ্যানেলটি খুলেছি। তো তোমরা অবশ্যই যদি দেখতে ভালোবাসো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে সাবস্ক্রাইবার করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন চিকেন আনতে গিয়েছিলাম, একটু চিকেন নিয়ে এলাম বাড়িতে। কদিন ধরেই বলছে খাবো খাবো করছিল, বললাম না একটু নিয়ে আসি। আর এখনই যে কথা আপনাদের সঙ্গে বলছিল, উনি হচ্ছেন আমার স্ত্রী, ভদ্রমহিলা। ও সবসময়তেই বাড়িতেই থাকে, আর আমরা তো বাড়িতে থাকি না, আমি তো এই মাত্র ডিউটি থেকে এলাম। আর আপনাদের সঙ্গে মিট করার আমার সময় হয় না যদিও, তবুও আপনাদের সঙ্গে চাই যাতে ফ্রেন্ডশিপভাবে থাকি, আপনাদের সঙ্গে মিট করি। আমাদের ভিডিও আশা করছি আমাদের ভালো লাগবে না, কারণ আমরা সেরকম ভিডিওর উপযুক্ত চেহারাও আমাদের নেই, আর রূপরঙ্গও আমাদের এত ভালো নেই যে আপনাদের ভালো লাগবে বা লাগবে। তবে যেমন পারি সেরকমই দিচ্ছি ভিডিও, দেখতে থাকুন। আর আমাদের ভিডিওর সাইডের নাম হচ্ছে সুজাতা শিউলি লাইফস্টাইল। একটু করে ফলো করবেন, দেখতে থাকবেন। আশা করছি নিত্য নতুনও ভিডিও এর মধ্যে পাবেন। যখন আমি সময় পাবো নিঃসন্দেহে সেই তখন আমি তৈরি করার চেষ্টা করব। আর একটা কথা যেটা আপনাদেরকে বলা হয়নি বা বলেছি, আমি একটু যাত্রা তা আমাদের
মানে আমি ভিলেন সাইডে রোল করি। তা দেখুন, দেখতে থাকুন। আপনাদেরকে আমাদের শো দেখাবো, কোনো জায়গায় যদি শো থাকে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা দেখুন যে কীভাবে কি আমি রিহার্সাল করি। আমাদের রিহার্সাল 2-4 দিনের মধ্যেই শুরু হবে, ওই রবিবার থেকে শুরু হবে। তা রিহার্সালও আপনাদেরকে দেখাবো আর আমাদের শো দেখাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বই করেছি, যেমন পুত্রবধূ সিঁদুরচুরি, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী আগে না সিঁদুর আগে, জ্বলছে চিতা কলিসীতা, মা বিক্রি মামলা, হ্যাঁ, অচল পয়সা, স্বামী আগে না সিঁদুর আগে, বহুত কিছু বহুত কিছু বই আমার অলরেডি করা হয়ে গেছে। এই সমস্ত বই করা হয়ে গেছে। তো এই যে মাংস নিয়ে চলে এসছে ওর বাবা, আমি বললাম, আর আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর আমার জোগাড় হয়ে গেছে। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এইটা মশলা বেটে নিয়েছি। আর ওই বাসের টমেটোটা নষ্ট বেরিয়েছে, ওটা বাদ দিয়ে দিয়েছি। আর এই যে মাংস, চিকেন আছে, এরপর ধুয়ে দেয়া হবে তেলের উপর। আর তেল চাপিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মশলা দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি, মাংস আর আলু। আর আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আসলে পেঁয়াজের উপরে 5 ফোড়ন আর 2টি চিনি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর মশলা বাটা যেটা ছিল আদা রসুন পেস্ট করা, তো সেইটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর নুন হলুদ দিয়েছি। নিয়ে এখন মশলাটা কষাচ্ছি ভালো করে। আর মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাংস আর আলু একসঙ্গে রাখা আছে, তো আমি এরকমভাবেই করি। তার আরেকটাভাবে হয় আলুগুলো ভেজে তুলে নিতে পারো, সেটা আরও ভালো হয়। তা আমি একটু তাড়া আছে বলে আমি এইভাবেই করছি। তোমরা যেভাবে তোমাদের পছন্দ সেইভাবে করো। তো আমি এইভাবে করলাম। এই যে মাংস মশলাটা এখন কষাচ্ছে। এখন মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে উপরে, তখন মাংসগুলো আমি দিয়ে ম্যারিনেট করে নেবো ভালো করে। অনেক রকম করে মাংস করা যায়, তো যাই হোক আমি একটু সিম্পল পদ্ধতিতে করছি, কারণ আমাদের খুব একটা রিচ খাবার খাওয়া মানে ভালো নয় সবারই আর কি। সেই সূত্রে আমি একটু সিম্পলভাবেই বানালাম। তো মাংস তো অনেক রকম করে করা যায়, তো আমি এইভাবে বানাচ্ছি। তোমরা অন্যভাবেও বানাতে পারো। তো আমি এরপর মাংসগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো, কিন্তু আমি অনেকক্ষণ এটা কষবো। অনেকক্ষণ কষার পর কিন্তু আমি জলটা দেব, কারণ ভালোভাবে না কষলে এবার মাংসটার টেস্ট আসবে না। যেহেতু আমি খুব সিম্পলভাবে করছি, তো এটা কষানোর কাছেই আর কি ইয়ে। তো চলো আমি কষিয়ে নিয়ে এরপর মাংসটাকে এই দেব। এর উপরে তোমরা যে কোনো এমনি মশলা দিতে পারো, তা আমাদের খুব একটা গরম মশলা আর ভালোবাসি না, তো আমি সেই জন্য দেবো না। কিন্তু নামাবার সময় হয়তো আমি একটু মিট মশলা দিয়ে দেবো, মানে চিকেন মশলা, ওইটা আমি জাস্ট একটু দেবো। তো বেশি দেবো না, অল্পই দেবো, কারণ আমাদের মশলার গন্ধ খুব একটা ভালো লাগে না। তো আমি সিম্পলভাবে ঘরে যেভাবে মশলা বেটে করে সেইভাবেই করলাম। আর আমি অবশ্য গুঁড়ো মশলা আমাদের ভালোবাসি না, আমি সব বেটেই করি। মশলা বেটে নিয়ে তারপরেই আমি করি। মাংস ঝোল রেডি হয়ে গেছে। এই যে কড়াই আমি নামিয়ে নিয়েছি। এই একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে চাপাচ্ছিলাম, তো আমি ভাবলাম আর দেখাবো না, একবারই নামিয়ে দেখাবো। আর মাংসের ঝোল আর ভাত নামিয়ে রেখে দিয়েছি। আর দেখো ভাত আমাদের রেডি হয়ে গেছে। তো ভাত আর মাংসের ঝোল আজকে রাত্রেবেলা আমাদের মেনু। তো চলো ভিডিওটা দেখতে থাকো।